নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সাথে আর্থিক লেনদেন, সামাজিক লেনদেন যখন আপনি করবেন, তখন আর্থিক লেনদেন এবং সামাজিক লেনদেন করার ক্ষেত্রে, মানে পারিবারিক লেনদেন করার ক্ষেত্রে আপনি যখন কথা বলবেন, তখন আপনার কথার ধরন হবে কি? কাউলান মারুফা, সঙ্গত বৈধ নিয়মে আপনার কথাটা হতে হবে। এই জন্য সূরা নিসার 5 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুতুস সুফাহা আমওয়ালাকুম আল্লাতী জাআলাল্লাহু লাকুম কিয়ামা ওয়ারযুকুহুম ফিহা ওয়াকসুহুম ওয়াকুলু লাহুম কাওলাম মারুফা। আর তাদের সাথে আপনি তোমরা যখন কথা বলবে, তখন কথাটা তোমাদের সঙ্গত বৈধ নিয়ম মাফিক হতে হবে। বাজারে এই কথা বলবেন, বাজারের পরিবেশ দেখে কথা বলবেন। 10 টাকার জিনিস কিনে 2 টাকা দিয়ে তার সাথে ঝগড়া করবেন, এই পদ্ধতি ইসলাম অনুমোদন দেয় না। ওই কাউলান মারুফ, ওই মারুফটাকে আপনাকে বুঝতে হবে। এখানে পরিবেশ এবং তাদের সাথে আপনি কথা আচরণটা করবেন। আপনি যখন আপনার স্ত্রীর সাথে কথা বলবেন, এখানে হকের ব্যাপার আছে। কারণ স্ত্রীর সাথে কিসের ব্যাপার আছে? হকের ব্যাপার আছে। কারণ আমার কাছে একটি বক্তব্য এসেছে, বলছে প্রতি মাসে 2টি করে শাড়ি দিতে হবে। এই নিয়ে স্বামীর বাড়ি থেকে চলে আসছে ভাইয়ের বাড়িতে। কত কথা আমাদের কাছে আসে, সব তার বলছি না আপনাদের এখানে। তো 2টি করে শাড়ি তার কি প্রয়োজন প্রতি মাসে? যদিও টাকা আছে, অসুবিধা নেই, 2টি করে না 3টি করে দিতে পারবে। কিন্তু দেখেন, মারুফের পরিপন্থী কথা, সঙ্গত যে নিয়ম রয়েছে সেই সঙ্গত পদ্ধতির পরিপন্থী বক্তব্য। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন তাদের ব্যাপারে আচরণের ক্ষেত্রে, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই যে নারী জাতি, তো খেয়াল রাখো, বেশি নরম হয়ে যাবে না, আবার বেশি গরম হয়ে যাবে না। নরম হয়ে গেলে মাথায় উঠে যাবে, বানরের মতো সমস্যা করবে। বুঝতে পেরেছেন? গরম হয়ে গেলে ছাগলের মতো অবস্থা হবে। সুতরাং ওয়াশিরুহুন্না বিল মারুফ, তাদের সাথে যখন আচার ব্যবহার করবে, তাদের সাথে যখন আচরণ করবে, সে আচরণটা হতে হবে বিল মারুফ, বৈধ এবং সঙ্গত পদ্ধতিতে। ওই যে কাউলান মারুফা, কথা বলবেন মারুফ হবে, এটা কথার প্রথম ধরন। সময় সাপোর্ট করবে না। 2 নম্বর হচ্ছে যেটি, যারা অভাবী আছে, ফকির মিসকিন আছে, ইয়েতিম আছে, নিকটাত্মীয় আছে, তাদের সাথেও আপনি কথা বলার ক্ষেত্রে তাদের সাথে আপনার কথাটাও সবসময় মারুফ, সঙ্গত হতে হবে। মানে তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলতে পারবেন না, ছোট করে কথা বলতে পারবেন না, হিয় করে কথা বলতে পারবেন না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে না, ওয়ামাসাইলা ফালা তানহার, ধমক দিয়ে কথা বলতে পারবেন না, ধমক দিয়ে সেখানে আলোচনা করতে পারবেন না, কথা বলতে পারবেন না। তাদের সাথে যখন কথা বলবেন, তখন আপনি, কারণ হচ্ছে যদি আপনি তাদের সাথে কথা বলেন ধমক দিয়ে, তাহলে তারা আপনার কাছ থেকে সরে যাবে, আপনার সাথে তাদের সম্পর্ক নষ্ট হয়ে যাবে। এই জন্য সেখানে আপনি যখন কথা বলবেন, তখন আপনার সেইভাবেই কথা বলতে হবে। এরপরে কথা বলার পদ্ধতি হচ্ছে, যাদের অন্তরের মধ্যে ত্রুটি আছে, আপনার জন্য তাদের শত্রুতা মনে করছেন, শত্রুতা আছে, অথবা যাদের অন্তর মধ্যে ইসলাম নিয়ে বিদ্বেষ রয়েছে, অথবা যাদের মধ্যে মুনাফিকি রয়েছে, যাদের ব্যাপারে আপনি কোন না কোন দিক থেকে আশঙ্কা বোধ করেন, তাদের সাথে কথা বলার পদ্ধতি সূরা আন-নিসা 63 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকুল লাহুম ফি আনফুসিহিম কাওলান বালিগা। আপনি তাদের সাথে কথা বলবেন এমন ভাবে যে কাউলান বালিগা, যাতে কথাটা তাদের অন্তর পর্যন্ত কথার প্রভাব বিস্তার করে। খুব মার্জিত এবং শানিত কথা বলবেন, যাতে করে সে মানে আপনার কথায় প্রভাবিত হয়। কথা নাকি আপনাকে আপনার কথায় তার অন্তরটা পরিবর্তন হয়ে যায়।
এটা হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে যারা অন্তরে কিছু রোগ বেরিয়ে নিয়ে আছে, হতে পারে আপনার জন্য কিনা আছে অথবা দিনের জন্য কিনা আছে। সূরা নিসা 63 নম্বর আয়াত দেখে নেবেন। এরপর আরেক দল আছে যাদের সাথে আপনার কথাটা হতে হবে অত্যন্ত সম্মানজনক, অত্যন্ত মর্যাদাপূর্ণ। এরা আর কেউ না, এরা হচ্ছে আপনার সবচেয়ে কাছের মানুষ। পিতা মাতার সাথে যখন কথা বলবেন, কোরআনে তাদের সাথে কথা বলার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা পদ্ধতি, আলাদা বৈশিষ্ট্যপূর্ণ কথা বলতে বলেছেন। সূরা আল ইসরা 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফালা তাকুল লাহুমা উফ, তাদেরকে কোনোভাবেই উফ বলতে পারবে না। ওয়ালা তানহারহুমা, কোনোভাবে ধমক দিতে পারবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে যখন কথা বলবে সম্মানজনক মর্যাদাপূর্ণ কথা বলবে। সম্মানের কোথাও ঘাটতি হবে, সম্মান কোনো না কোনো ভাবে হানি হবে, এই ধরনের কথা কোনোভাবেই তাদের সাথে বলতে পারবেন। কথা বলার আল্লাহ তাআলা ধরনগুলো আমাদেরকে জায়গায় জায়গায় জানিয়ে দিচ্ছেন, কাদের সাথে আপনার কথার ধরন কি হবে। এটা শুধুমাত্র ধরন আলোচনা করতেছি, কিন্তু আলোচনার বিষয় না, আলোচ্য বিষয় কিন্তু অন্যটি। 5 নম্বর পয়েন্ট যেটি, সেটি হচ্ছে আপনি যদি দাওয়াত দিতে চান, আপনি যদি কোনো ব্যক্তিকে ইসলাম সম্পর্কে বুঝাতে চান, আপনি যদি কোনো ব্যক্তির কাছে কোনো দ্বীনের মেসেজ পৌঁছাতে চান, তাহলে আপনার কথা বলার ধরন, এর ধরনটা ভিন্ন হয়ে যাবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাউলান লাইয়িনান, কথাটা নরম হতে হবে। সূরা তাহা 44 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলা লাহু কাউলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফাকুলা লাহু, তোমরা দুইজন মূসা এবং হারুন দুইজনে গিয়ে ফিরআউনের কাছে যাবে, গিয়ে তাকে নরম কথা বলবে। সুতরাং আমরা আসলে যে দাওয়াতি কাজ করতেছি, কি কথা বলার যে পদ্ধতি শেখানো হয়েছে কোরআন, সেই পদ্ধতি করতেছি কিনা, এটা আমাদের দায়ীদেরও বোঝার দরকার আছে, আপনাদেরও বোঝার দরকার আছে। কাউলান লাইয়িনান, নরম কথা হতে হবে। খুদ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম কথা বলেছেন বলে আল্লাহ তাআলা প্রশংসা করে বলেছেন, যদি আপনি কঠোর কথা বলতেন, কর্কশ রূঢ় কথা বলতেন, তাহলে আপনার আশেপাশে যারা আজকে আছে তারা আপনার কাছ থেকে সরে যেত, তারা আপনার কাছ থেকে সরে যেত। চিন্তা করেছেন? যদি এমন হয় তাহলে আমি কি? এই জন্য আমাদের কথা বলার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে দাওয়াতের জন্য, ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে কাউকে মেসেজ দিতে হলে সেখানে আপনি কঠোরতা অবলম্বন করবেন আপনার বক্তব্যে, আপনার কথায়। এটা কোনোভাবে ইসলাম অনুমোদন দেয়নি, কোনোভাবে ইসলাম অনুমোদন দেয়নি। এরপরে হচ্ছে আপনার সাথে যারা আপনার প্রতি বিরাগ বাঁধন, কোন না কোনো কারণে আপনার প্রতি যাদের, আপনার কাছ থেকে যারা দূরে সরে যায়, আপনি কিন্তু চান তাদের সাথে সম্পর্ক তৈরি করতে। আত্মীয়তার সম্পর্ক এখানে যুক্ত রয়েছে। অনেক আত্মীয়কে দেখতে পাবেন কোনোভাবে আপনার সাথে ভালো সম্পর্ক রাখতে চায় না। অনেক মানুষকে দেখতে পাবেন কোনোভাবে আপনার সাথে যুক্ত হতে চায় না। তাদের সাথে আপনি যখন কথা বলবেন, সূরা ইসরা 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাকুল লাহুম কাওলান মাইসুরা, তাদের সাথে যখন তুমি কথা বলবে তখন খুব সহজ কথা বলবে, সাধারণ কথা বলবে। আল্লাহ তাআলা কথার পদ্ধতি আমাদেরকে শিখাচ্ছে, সহজ ভাষায় কথা বলবে, সহজ, এবং কথাটা সহজভাবে বলবে, যাতে করে সে মনে করে যে আপনি মানে সহজভাবেই নিচ্ছেন। আমাদের অনেক মানুষ আছে কথা বলার ক্ষেত্রে তিনি কুটিলতার জটিলতাকে সবচেয়ে পছন্দ করেন বেশি। কথা শুনলেই বোঝা যায় যে কথা আসলে সোজা বলতেছে না, কথা মাকাই বলতেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, না, সোজা বলবা, মাইসুরা, সহজ বলবা, সহজ এবং সোজা কথা বলবা। তাহলে দেখবে যে ওই আপনার প্রতি যে বিরাগ ভাজন অবস্থা, সেটা কেটে গেছে তার মুখে। এটা আল্লাহ তাআলার নির্দেশ। এটা হলো 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর পয়েন্ট হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার ব্যক্তিদেরকে যখন তারা অন্যদের ব্যাপারে কথা বলবে, অন্যের সাথে কথা বলবে, কারো অধিকারের ব্যাপারে অথবা কাউকে কোনো দ্বীনের কোনো ব্যাপারে নির্দেশনা দেওয়ার ব্যাপারে, তাহলে সে সঠিক যেটা সেটা বলবে, যেটা যথার্থ উপযুক্ত সেটা বলবে। আপনার কাছে এসে পরামর্শ নেওয়ার জন্য আসছে, তখন আপনি আপনার সাথে পরামর্শটা দিয়ে দিলেন। এটা বেশিরভাগ আমরা করে থাকি। আমাদের কাজ হচ্ছে এই ধরনেরই। পরামর্শ দেওয়ার সময় আমি চিন্তা করি যে যদি এভাবে পরামর্শ দিই তাহলে আমার কি কি ফায়দা হবে। আপনি আসলে সঠিক অবস্থানে যাননি। কোরআনে কারীমে অনেকগুলো আয়াতের মধ্যে এসেছে, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, সূরা আহজাবের ৭০ নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলার তাকওয়া অবলম্বন করো, ওয়া কুলু কাওলান সাদীদা, আর তোমরা যখন কথা বলবে কাওলান সাদীদা, একবারে সোজা কথা বলে দিচ্ছেন, সঠিক কথা বলবে। আপনার কাছে এসে পরামর্শ চাচ্ছে বিয়ের ব্যাপারে, আপনি সঠিক বলতে হবে, গোপন করতে পারবেন। এই জন্য যখন কোন আলেম ফতোয়া দিবেন, তিনি অবশ্যই সঠিক যেটা সেটাই ফতোয়া দিবেন। এখন এই লোকটার সাথে ভালো সম্পর্ক, যদি সঠিক ফতোয়া দেই হাদিয়া কমে যাবে অথবা দাওয়াত দিবে না। যে মনে করেন এখানে যদি আমি সঠিক কথা বলি, মাঝে মধ্যে এমনও হতে পারে যে বলতে সাইফুল্লাহ ভাই আগামীকাল থেকে আপনি আসেন না, এই জায়গায় আমার সুযোগ নেই, আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে কাওলান সাদীদা ওয়া কুলু কাওলান সাদীদা, সঠিক যেটা সেটাই বলতে হবে। হয়তো বলার ক্ষেত্রে আমি ওই আগের পদ্ধতি, যে দাওয়াতের জন্য আমাকে বলা হয়েছে নরম ভাবে বলার জন্য, যিনি নরম করতে পারেন নাই তিনি হয়তো এখানে একটু আটকা পড়ে যাবেন, কিন্তু অবশ্যই সঠিক বলতে হবে। কিন্তু মানুষদেরকে যদি আমি ইনফরমেশন দিচ্ছি, মেসেজ দিচ্ছি, তাহলে আমার মেসেজ দেওয়ার ধরনটা কি হবে? নরম হবে, সঠিক হবে এবং নরম হবে। ৮ নম্বর কথা বলার ৮ নম্বর ধরন, সূরা ইসরার ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন খুবই কঠিন একটি কথা বলেছেন। এটা হলো এই, কোন ব্যক্তি যদি কারো উপর আন্দাজ, অনুমান, ধারণা এবং অপবাদের সুরে কথা বলেন, অপবাদের কথা বলেন, এই কথাকে আল্লাহ তাআলা জঘন্য কথা হিসেবে আখ্যায়িত করেছেন। সূরা ইসরা ৪০ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিন, যে আল্লাহ তাআলা কি তোমাদের জন্য ছেলে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন মনোনীত করেছে, ওয়াত্তাখাযা মিনাল মালায়েকাতি ইনাসা, আর নিজের জন্য ফেরেশতাদেরকে নারী হিসেবে গ্রহণ করেছে। নাউযুবিল্লাহ। কারণ ওই জাহিলি সমাজের মানুষগুলো ফেরেশতাদেরকে আল্লাহর কন্যা মনে করত। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এই বিষয়ে তিরস্কার করে আল্লাহ তাআলা বলছেন, আফা আসফাকুম রাব্বুকুম বিল বানিন ওয়াত্তাখাযা মিনাল মালায়েকাতি ইনাসা ইন্নাকুম লাতাকুলুনা কাওলান আযীমা, তোমরা আল্লাহর উপর যেটা বলতেছো এটা জঘন্য কথা বলতেছো, জঘন্যতম কথা। আপনি যদি কোন ব্যক্তি সম্পর্কে আন্দাজে বক্তব্য দেন তাহলে জঘন্যতম কথা বলেছেন। এটা আপনার আল্লাহ তাআলার কথা, আমার নিজের কোন বক্তব্য, একটি শব্দ আমি এ পর্যন্ত কোরআনের বাইরে যাইনি, খেয়াল রাখেন। আপনি যদি কোন ব্যক্তির অন্তরকে রিসার্চ করে যায়, অন্তরের মধ্যে সে এটাই বলা উদ্দেশ্য কথা বলেন, তাহলে আপনি জঘন্যতম কথা বলেছেন। এই জন্য ইসলামে এগুলো হারাম করে দেওয়া হয়েছে, এই ধরনের জঘন্যতম বক্তব্যের কোন সুযোগ নেই। ৯ নম্বর পয়েন্ট হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে আল্লাহর কালামকে আল্লাহ তাআলা এর একটা পরিচয় দিয়েছেন। কোরআন হচ্ছে কাওলান সাকিলা, এটা ভারী, আল্লাহর পক্ষ থেকে ভারী বক্তব্য, ভারী কথা। এটাকে আল্লাহ রাব্বুল আলামিন কাওলান সাকিলা বলেছে। ইন্না সূরা মুজাম্মিল ৫ নম্বর আয়াত, ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা, এটা হলো ভারী আয়াত, মানে ওজনী আয়াত। আল্লাহর কালাম হচ্ছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে ওজনী আয়াত, সবচেয়ে ভারী আয়াত, ভারী কথা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর কালামকেও পরিচয় করে দিচ্ছেন যে তোমরা
আল্লাহর কালামকে যেভাবে মনে করতেছে সেভাবে না, কিন্তু এটা অনেক ভারী জিনিস। কোরআন কিন্তু অনেক ভারী একটি বিষয়। আমরা কোরআনের সেই গুরুত্ব আমরা বুঝতে পারি। 10 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কালিমাতুত তাওহীদকে কোরআনের মধ্যে পরিচয় করে দিয়েছেন। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের মধ্যে ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কাউলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। এটাকে বলেছেন আল কাউলুস সাবিত, একেবারে সুদৃঢ় বক্তব্য, সুদৃঢ় কথা, যেটা অপরিবর্তনীয়, যেটা কোন অবস্থায় কোন অবস্থায় পরিবর্তন হয় না। এটা হচ্ছে তার মধ্যে তাওহীদের পরিচয় করে দিয়েছেন। এটা হচ্ছে আল কাউলুস সাবিত, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এটাকে পরিচয় করে দিয়েছেন। এটা হলো 10 নম্বর। 11 নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শয়তান এবং শয়তানের দোসর যারা আছে তাদের কথাকে, শয়তান তো আপনারা চিনেন না, চিনেন না, ইবলিস এবং ইবলিসের বাহিনী। শয়তানের দোসর যারা আছে, যারা শয়তানের যে সমস্ত কাজগুলো আছে মানুষদেরকে পথভ্রষ্ট করার জন্য, মানুষদেরকে হেদায়েত থেকে বঞ্চিত করার জন্য, বিভ্রান্ত করার জন্য, বিদআত এবং গুমরাহির দিকে নিয়ে যাওয়ার জন্য এই কাজগুলো যারা করে থাকে তারা কি? তারা হচ্ছে শয়তানের দোসর। এদের পরিচয় কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনামের 112 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এরা হচ্ছে শায়াতিনুল ইনস। শায়াতিনুল ইনস কি? মানুষের শয়তান। মানুষদের থেকে এই শয়তান যারা আছে, এরা মানুষদেরকে যে সমস্ত কথাগুলো বলে, এগুলো আল্লাহ তাআলা সূরা আনামের 112 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, এটা হচ্ছে যুখরুফাল কাউলি গুরুরা। এগুলো হচ্ছে ডেকোরেটেড বক্তব্য, সাজানো বক্তব্য, সুশোভিত বক্তব্য, সাজিয়ে গুছিয়ে বলেন। দেখেন না, বেদাতীদের বক্তব্যগুলো শুনলে আপনি মনে করবেন যে সাইফুল্লাহ ভাই তোকে বলছে যা বলছেন কি বললেন আপনি। এক কথাই তো এমন ভাবে বলবে যে মানে আপনার অন্তরের মধ্যে ঢুকে গিয়ে আপনি সেখান থেকে উঠে এসে হুজুরের পকেটে যা টাকা আছে সবটাই দিয়ে দিচ্ছেন, সবটাই দিয়ে দিচ্ছেন। কারণ আমি আমার নিজের চোখে দেখা মানে টাকা হুজুরের চতুর্দিকে এমন জমা হয়েছে যে শুধু একজনের বস্তায় ঢুকাচ্ছে। তারা যুখরুফাল কাউলি গুরুরা, কোরআন বলছে এগুলো। তারা কথাকে এমন ভাবে সাজায়, এমন ভাবে গুছায়, ওই সাজানো গুছানো কথা এখন আমাদের সমাজের মধ্যে এটাই সবচেয়ে বেশি ভাইরাল, এবং মানুষগুলো সেদিকেই দৌড়াচ্ছে। কালকে না পরশু দেখলাম যে এক ব্যক্তি বক্তব্য দিচ্ছে, বললেন সে গাজওয়াতুল হিন্দ আল মারহাবা সম্পর্কে বক্তব্য দিয়ে মানুষদেরকে পথভ্রষ্ট করতেছে, বিভ্রান্ত করতেছে। এই ব্যক্তি গাজওয়াতুল হিন্দ কে বলে এটাও বুঝে না, মালহামা শব্দের অর্থ তাকে যদি জিজ্ঞেস করা হয় সেটাও বলতে পারবে না। সে আপনাদেরকে জ্ঞান দিচ্ছে এভাবেই তো, কারণ আপনারা তো জ্ঞান নিবেন জাহিলদের থেকে। যখন ওই জাহিলদের থেকে, আসাদের থেকে জ্ঞান নিবেন, যারা জ্ঞানের ব্যাপারে ছোট, তখন আপনি বিভ্রান্ত অবশ্যই হবেন। আর সেই কথা এখানে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটি বলে দিয়েছেন। 12 নম্বর হচ্ছে আপনি যখন দ্বীনের ব্যাপারে কোনো বক্তব্য কাউকে দিবেন অথবা কাউকে বলবেন যেখানে হক এবং বাতিলের প্রশ্ন আছে, সেখানে অবশ্যই আপনার কথাটা হক হতে হবে, কাওলাল হক, সত্য হতে হবে। সূরা মারইয়ামের 34 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যালিকা ঈসা ইবনে মারইয়াম, তিনি হচ্ছেন ঈসা ইবনে মারইয়াম, কাওলাল হক্কিল্লাযী ফীহি তামতারুন, এটাই হচ্ছে হক বক্তব্য, এটাই হচ্ছে হক কথা। আল্লাযী ফীহি তামতারুন, যে ব্যাপারে তোমরা সন্দেহ সংশয়ের মধ্যে পতিত আছো, সেখানে হক, আপনাকে অবশ্যই হক যেটা সেটাই বলতে হবে। কেউ আছে যে ইনিয়ে বিনিয়ে বুঝলেন না, সাইড কেটে যায়, কারণ হক বললে ফলোয়ার্স কমে যাবে, সমর্থন কমে যাবে। হক বললে আশেপাশে যারা আছে তারা বলবে যে হুজুর কি বললেন এটা। না, অবশ্যই যখন আপনি যে সমস্ত বিষয়ে সংশয় হয়ে গিয়েছে, যে সমস্ত ব্যাপারে কনফিউশন রয়েছে, আপনাকে জানার জন্য জিজ্ঞেস করা হচ্ছে, সেই কনফিউশনের ব্যাপারে আপনি ক্লিয়ার বক্তব্য দিবেন, হক যেটি সেটা বলবেন। 12 নম্বর 13 নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই, আপনি যখন দেখবেন যে কথার ব্যাপারে, কথার মধ্যে মিথ্যা রয়েছে, সত্য এবং মিথ্যার প্রলেপ দেওয়া আছে, তাহলে আপনার জন্য ওয়াজিব হচ্ছে আপনার কথাটা অবশ্যই মিথ্যাকে বর্জন করতে হবে, কারণ এটাকে কাউলা জুর বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন
সূরা হজ্জের 30 নম্বর আয়াতের মধ্যে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 14 নম্বর হচ্ছে সূরা তারিকের 11 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যে বিষয়গুলো ফয়সালা করে দিবেন এগুলো হচ্ছে কাউল ফাসল। ইন্নাহু লাকাউলুন ফাসল, এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একেবারেই সংবিধিবদ্ধ ফয়সালাকৃত বিষয়। মানুষের ব্যাপারে আল্লাহ তাআলা যে ফয়সালা করে দিয়েছেন, যেটা নির্ধারণ করেছেন, এগুলো ফয়সালাকৃত বিষয়। এগুলো নিয়ে আপনি এত দৌড়াদৌড়ি করার দরকার নেই। আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন। দুনিয়ার প্রত্যেকটি বিষয় আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফয়সালা করে দিয়েছেন, এটাকে কাউলুন ফাসল বলে দিয়েছেন। এই 14টি কাউল মানে কথা বলার ধরন, কথা বলার সম্পর্কে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। কেন? যাতে করে আমরা কথা বলার ক্ষেত্রে আমাদের পদ্ধতি কি সেটা আমরা বুঝতে পারি। আসুন এরপরে আমরা কোরআনে কারীমের সূরাতুল বাকারার যে আয়াতটি আমরা তেলাওয়াত করেছি, ওয়াকুলু লিন-নাসি হুসনা, সূরা বাকারার 83 নম্বর আয়াত, মানুষের সাথে তোমরা যখন আচরণ করবে, কথা বলবে, তোমরা কথা বলবে, ভালো কথা বলবে, সৎভাবে কথা বলবে, ভালোভাবে যেটা বলা দরকার সেটা বলবে। এই ভালো কথার পরিচয় দিতে গিয়ে আহলুত তাফসীর মুফাসসিরিনগণ বলেন, আল কাউলুল হাসান হুয়া যালিকাল কাউল, ভালো কথা, উত্তম কথা হচ্ছে তা আল্লাযী ইজতামা ফীহি হুসনুল লাফজি ওয়া হুসনুল মা'না, যে কথার মধ্যে শব্দটা ভালো, অর্থ ভালো। একজনকে রাখলেন, এই বেকুব, এই গাধা, এটা শব্দ কি সঠিক হয়। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে বলেছেন কোরআনে সূরা হুজুরাতের মধ্যে দেখবেন, বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এটা ঈমান আনার পর, ঈমান থেকে বের হয়ে যাওয়ার পদ্ধতি। এইভাবে মানুষের সাথে আচরণ করা বা কথা বলা খেয়াল রাখতে হবে যে ভয়ঙ্কর বিষয়। আপনার শব্দ চয়নটা সঠিক হতো, শব্দটা সুন্দর হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি শব্দ সুন্দর ও মার্জিত ছিল এবং শব্দের অর্থ ব্যাপক অর্থবোধক শব্দ ছিল। পরে সাহাবায়ে কেরাম সেভাবে আল্লাহ রাসূলের কথা সাহাবায়ে কেরাম আমাদের কাছে কোট করেছেন। এরপরে আল কাউলুল হাসান, সুন্দর কথা, ভালো কথার দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুনা বিলিনিন ওয়া লুতফ, আপনার কথাটা নরম ভাবে হতে হবে এবং আপনার কথাটা অবশ্যই মনে আকৃষ্ট, আকর্ষণ করে এমন হতে হবে। কথার ধরনটা আমাদেরকে জানতে হবে। কর্কশ, রূঢ়, রাগচ্ছরে, রাগান্বিত হয়ে কথা বলা, এটা কথা বলার যে নির্দেশ আমাদেরকে দেওয়া হচ্ছে তা নয়। এরপরে কাউলুল হাসানের আরেকটি পরিচয় হচ্ছে আইয়ান্তাকিয়াল কালামা ইন্তিকাআন, সব কথা না বলে যেটা সার কথা সেটা বলার জন্য চেষ্টা করবেন। অতিরিক্ত কথা বলা এটা উত্তম কথার মধ্যে পড়ে না। অনেকে কথা বলার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মানে যা মনে আসতেছে, যেভাবে মনে আসতেছে, এটাও সেটাও, এটাও সেটাও, ডান বাম নেই, কোনো ব্যাকরণ নেই, দাঁড়ি কমা নেই, বলে যাচ্ছেন না। অবশ্যই এর জন্য একটা ব্যাকরণ থাকতে হবে। আপনি কোনটা বলবেন কোনটা বলবেন না আপনি নিজেই সেখানে কি করবেন সেটা আপনি চয়ন করে নেবেন, আপনি নিজেই। এরপরে 4 নম্বর হচ্ছে এর বৈশিষ্ট্য আল কাউলুল হাসান, উত্তম কথার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে আপনার সেই কথাটুকু হতে হবে লিমাসলাহাতিন নাফসি আও লিমাসলাহাতিল গায়র, আপনার নিজের কল্যাণে হতে হবে অথবা অন্যের কল্যাণে হতে হবে। বেহুদা কথা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ইমানদার ব্যক্তিদের ইবাদুর রহমানের যখন পরিচয় করে দিয়েছেন, ইবাদুর রহমানরা যখন কথা বলবে তখন তারা বেহুদা কথা বলবে না, তারা ওই কথাই বলবে যে কথা এর মধ্যে নিজের অথবা অন্যের কল্যাণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানের 72 নম্বর আয়াতের মধ্যে এটা বলেছেন, আল্লাযীনা লা ইয়াশহাদুনা আস-সুর, যারা কোনোভাবে মিথ্যা অথবা পূজা পার্বণে যে অনুষ্ঠান হয় থাকে সেগুলোতে অংশগ্রহণ করে না। ওয়া ইযা মাররু বিল লাগবি, যখন কোনো বেহুদা কথা অথবা বেহুদা কোনো আয়োজনে
তা আয়োজন দিয়ে তারা অতিক্রম করে মাররু কিরামা, একবারে সম্মানের সাথে জেন্টেললি সেখান থেকে পাস করে যায়, পার হয়ে যায়, যাতে তার কাছে বসে থাকে। ওগুলোতে যুক্ত হয় না। আমাদের তো বাস হচ্ছে এই, যখন কতগুলো মানুষের জটলা দেখি তখন আরে কি এখানে দেখে যেত, এরপরে কোনো না কোনো কারণে দেখা গেছে যে আবার দেখতে গিয়ে শেষ পর্যন্ত দেখো পকেটের টাকা সব শেষ। আমার মনে হয় একজনেরও হয় নাই, এখানে প্রচুর লোকের হয়েছে, বলবেন না। এখন বাজারের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন আড্ডা জমায়, চাপের খেলা, ওই খেলা সেই খেলা, শেষ পর্যন্ত পকেট শেষ করে দিচ্ছে। এগুলো ইমানদার ব্যক্তিদের পরিচয় দেয়। ফলে আপনি সেখানে আপনার কথা বলার হাসান, উত্তম কথা বলার পদ্ধতি হবে সেটা হচ্ছে এই বেহুদা অনর্থক কথা আপনি বলবেন না, অতিরিক্ত কথা আপনি বলবেন না, যেখানে কোনো মাসলাহাত নেই, নিজের কোনো মাসলাহাত নেই, অন্য কোনো মাসলাহাত নেই, এমন কথা বলবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, সেই হাদিসটা আমি বলবো। মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনলো এবং আখিরাতের প্রতি ঈমান আনলো, ফালিয়াকুল খাইরান, সে যেন ভালো কথা বলে, আও লিয়াসমুত, অথবা চুপ থাকে। হয়তো আপনি ভালো কথা বলবেন অথবা চুপ থাকবেন। এজন্য আমাকে আপনাকে ভালো কথা বলার নির্দেশ দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন এর বিপরীতে বেহুদা কথা তো দূরের কথা, খারাপ কথা তো দূরের কথা, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন আপনি চুপ থাকা হচ্ছে আপনার জন্য এর পরের অপশন, আর কোন অপশন নেই। এই ভালো কথার গুরুত্ব অপরিসীম, অনেকগুলো পয়েন্ট। এক নম্বর পয়েন্ট হচ্ছে এটা ঈমানের আলামত, ঈমান যে অন্তরের মধ্যে আছে এর আলামত। দুই নম্বর পয়েন্ট হচ্ছে এটি জান্নাতে যাওয়ার কারণ। এখন আর দলিল বলবো না, শুধুমাত্র পয়েন্ট বলে দেবে। তিন নম্বর কারণ হচ্ছে আল্লাহ তাআলা এটাকে কিয়ামত দিন কালিমাত তাইয়্যিবা, মানে উত্তম কালিমার যে ফজিলত, সেই ফজিলত দেবেন। চার নম্বর ফজিলত হচ্ছে এটি নবী এবং রাসূলদের মিশন, নবী এবং রাসূলগণ এই পদ্ধতি অনুসরণ করেছেন। পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়ার উপায়, এমন অসংখ্য হাদিস রয়েছে। এরপরে ৬ নম্বর বিষয় হচ্ছে এটাকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ কাজের সাথে যুক্ত, মানে উদাহরণ দিয়েছেন যার মাধ্যমে মানুষ উপকৃত হতে পারে। তারপরে শেখুল ইসলাম ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন এটি হচ্ছে এমন গাছ যে গাছ থেকে মানুষ তার এই কথার মাধ্যমে মৃত্যুর পরেও সেই ফল লাভ করতে পারে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি আল্লাহর বান্দা ইবাদুর রহমানদের বৈশিষ্ট্যের একটি অন্যতম বৈশিষ্ট্য হিসেবে এটাকে উল্লেখ করেছেন। এই কথাগুলো বলার পরে আজকে একটি বিষয় দৃষ্টি আকর্ষণ করব। আজকে আলোচনায় অন্যদিকে আর যেতে পারলাম না, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। আপনারা জানেন যে মুহররমের 10 তারিখ, এই দিবসের নাম হচ্ছে আশুরা দিবস বা ইয়ম আশুরা, আশুরা দিবস। এখানে আমি আশুরা দিবস সম্পর্কে শুধু 3টি পয়েন্টে কথা বলবো, মানে অনেক লম্বা আলোচনা আমার আছে, ঘন্টার পর ঘন্টা আলোচনা আমার রয়েছে। এক নম্বর যে বিষয়টি আমি আশুরা দিবস সম্পর্কে বলবো সেটা হচ্ছে এই আশুরার এই দিনকে কেন্দ্র করে আমাদের মসজিদের মিম্বরগুলো থেকে আমাদের উলামায়ে কেরামগণ এমন কিছু কথা আবিষ্কার করেছে, এই দিনে আদম আলাইহিস সালামের তওবা কবুল হয়েছে, ইদ্রিস আলাইহিস সালামকে আসমানে উঠায় নেওয়া হয়েছে, এই দিনে ইউনুস আলাইহিস সালাম মাছের পেট থেকে বেরিয়ে এসেছে। এভাবে বলতে 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 34টা মিথ্যা কথা তৈরি করেছে। আর এগুলো সবগুলোই আজকের এই জুমার দিনে প্রায় প্রত্যেকটি মসজিদের মধ্যে আলোচনা হবে। সবগুলোকে ইবনে জাওযী রাহমাতুল্লাহ মিথ্যা বলেছেন, সবগুলোকে ইবনে জাওযী রাহমাতুল্লাহ মিথ্যা বলেছেন। শুধুমাত্র একটি বিষয় নিয়ে লাতাইফুল মাআরিফের মধ্যে ইবনে রাজব হাম্বলী রাহমাতুল্লাহ আলাইহি রিওয়ায়াত উল্লেখ করে তিনি বলেন যে আলেমদের মধ্যে কেউ কেউ এটাকে দলিল হিসেবে গ্রহণ করেছেন, তবে সনদের দিক থেকে এর কোনো সূত্র সঠিক পাওয়া যায়নি। সেটা হচ্ছে নূহ আলাইহিস সালাম যে কিস্তি বা জাহাজ তৈরি করেছিলেন, সেই জাহাজ এই দিনে জুদি পাহাড়ে অবতরণ করে, সেই দিনটি ছিল আশুরা বা মুহররমের 10 তারিখ। কিন্তু এই ব্যাপারেও শুধুমাত্র ইবনে রাজব রাহমাতুল্লাহ আলাইহি লাতাইফুল মাআরিফের মধ্যে বলেছেন, এছাড়া অন্য সবাই এটাকে অস্বীকার করেছেন।
তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। দুই নম্বর যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি সহ ইবনুল কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আশুরার দিনের ব্যাপারে যত ইবাদত আর ফজিলতের কথা বলা হয় থাকে, কেউ কেউ বলেন যে যদি গোসল করেন এই সওয়াব, যদি সুরমা দেন এই সওয়াব, যদি হালুয়া রুটি বিতরণ করেন এই সওয়াব, যদি খাবার দাবার ভালো আয়োজন করেন এই সওয়াব। মানে এই যে যতগুলো সওয়াবের কথা বলা হয় থাকে, এর একটিও সাব্যস্ত হয়নি শুধুমাত্র সিয়াম ছাড়া। শুধুমাত্র এই দিনের সিয়াম ছাড়া একটিও সহি কোন সনদে সাব্যস্ত হয়নি। সবটাই মিথ্যা, সবটাই মিথ্যা। বরং সুফিয়ান ইবনে উয়াইনা রাহিমাহুল্লাহ তাআলা যে বক্তব্যটি দিয়েছেন, জুমহুর আহলে হাদিস সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস হওয়ার পরেও বলেছেন সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্যটা কেউ জাল করেছে, তার বক্তব্য নয়। সুতরাং বলা হয় তাকে যে মান ওয়াসা ফি হাযাল ইয়াউমি আলা আয়ালিহি ওয়াসা আল্লাহু লাহু ফি সাইরি সানাতিহি, যে ব্যক্তি তার পরিবার পরিজনের জন্য ভালো আয়োজন করবে খাবার দাবারের। এদিন দেখেন না অনেক মানে গরু জবে হয়, অনেক কিছু হয়, ভালো আয়োজন করবে, সারা বছর আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে খাবারের আয়োজনটা ভালো করে দিবেন। নাউযুবিল্লাহ। এটাও মিথ্যা হাদিস, এটাও কি দাহা মিথ্যা হাদিস। এই মর্মে শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিয়ামের বিষয়টি সাব্যস্ত হয়েছে। ক্লিয়ার? সিয়ামের ব্যাপারে সুস্পষ্ট বক্তব্য হচ্ছে আফদালুস সিয়াম ইয়াউম আশুরা। আশুরা সিয়ামের শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে 9 এবং 10 তারিখ সিয়াম পালন করা। 9 এবং 10 তারিখ সিয়াম পালন করা, এটা হচ্ছে আফদালুল মারাতিব, শ্রেষ্ঠ মারাতিব। আর আকমালুল মারাতিব মানে এর পর্যায়ের সর্ব মানে পরিপূর্ণ পর্যায় হচ্ছে 9, 10, 11 সিয়াম পালন করা। 9, 10, 11 সিয়াম পালন, 3 দিন সিয়াম পালন করা। আকমালুল মারাতিব শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এই জন্য বলেছেন, যেহেতু যদি 9, 10, 11 আপনি সিয়াম পালন করে থাকেন তাহলে কোনোভাবেই 10 তারিখ মিস হবে না। এটা এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আপনি মাসে যে 3 দিন সিয়াম পালন করতেন, ওই 3 দিনের সিয়ামের যদি একসাথে নিয়ত করে থাকেন তাহলে ওই 3 দিন সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে একসাথে পেয়ে যাবেন। পরে আপনি যদি 9, 10, 11 সিয়াম পালন করে থাকেন তাহলে আইয়ামুল বীদের সিয়াম পালন না করলেও আপনি একই ফজিলত পেয়ে যাবেন। এই কারণেই শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি আকমালুল মারাতিব বলেছেন। এখানে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে যে হাদিসটি রয়েছে, হাদিসটি সব দিক থেকে দুর্বল, যদিও এটাকে মামুল বিহি বলেছেন জুমহুর আহলে হাদিস। আহলে হাদিসদের মধ্যে অধিকাংশ আহলে হাদিস, জুমহুর আহলে হাদিস এটাকে মামুল বিহি মানে আমলযোগ্য বলেছেন। আসুন এরপরে যে বইটি খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই, যদি কেউ শুধু 10 তারিখ সিয়াম পালন করে থাকে, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি মাজমু ফাতাওয়ার মধ্যে স্পষ্ট করেছেন যে এটি মাকরুহ নয়। যে মৌলভী এই ফতোয়া দিচ্ছেন মানে যে 10 তারিখে একদিন সিয়াম পালন করা মাকরুহ, তিনি গলত ফতোয়া দিচ্ছেন, তার এই ফতোয়া সঠিক নয়। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত একদিনই সিয়াম পালন করেছেন, 2 দিন সিয়াম পালন করেছেন, এটি প্রমাণিত হয়নি। সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইন ইশতু ইলা কাবিল লা আসুবান্না তাসি', যদি আমি আগামী বছর জীবিত থাকতাম তাহলে 9 তারিখে সিয়াম পালন করতাম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখ সিয়াম পালন করেছেন, 9 তারিখে সিয়াম পালন করেন। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি আলোচনা করব, বলছি 3টি পয়েন্ট আলোচনা করব, 3টি করব, এর বেশি করব। 3 নম্বর পয়েন্ট হচ্ছে আশুরার এই ঘটনা হচ্ছে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4500 বছর আগে মুসা আলাইহিস সালামের ঘটনার সাথে সম্পৃক্ত। এর তাৎপর্য এবং মাহাত্ম্য হচ্ছে ওই ঘটনার সাথে, ওই কারণেই এর নাম আশুরা। আর ঐতিহাসিকভাবে মুহররম মাসের 10 তারিখ 61 হিজরি সনে কারবালার ময়দানে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের সাথে আশুরার ঘটনার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। না আশুরার সিয়ামের কোনো সম্পর্ক রয়েছে, না আশুরার নামের কোনো সম্পর্ক রয়েছে, না আশুরার তাৎপর্যের কোনো সম্পর্ক রয়েছে। কাকতালীয় ভাবে একই তারিখে হয়ে গেছে, কিন্তু এটা নির্মম একটা ইতিহাস। ফলে ইয়াজিদ ইবনে মুআবিয়া এর সময় এই ঘটনা সংঘটিত হয়ে থাকে। ইয়াজিদ ইবনে মুআবিয়া ক্ষমতা গ্রহণ করার 1 বছরের সময় মাথায় এই ঘটনা ঘটে। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর
পরে ইয়াজিদ ইবনে মুআবিয়াকে যখন ক্ষমতায় দেওয়া হয়, তাকে অল্প 3 বছরের মতো সময় ক্ষমতা থাকে, কিন্তু এই 3 বছরে 3টি এত জঘন্যতম ঘটনা সংঘটিত হয়েছে, ইসলামের ইতিহাসে কলঙ্কিত এবং কলুষিত ঘটনা সংঘটিত হয়েছে, যার কারণে আহলুস সুন্নাহ ওয়াল জামার সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে এই কথা সাব্যস্ত হয়েছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আমরা তাকে ভালোবাসি না এবং ইমানদার ব্যক্তি তাকে ভালোবাসতে পারে না। কিন্তু ইয়াজিদ ইবনে মুআবিয়াকে কাফের যারা ফতোয়া দিচ্ছেন তারা ভুল ফতোয়া দিচ্ছেন, তারা ভুল ফতোয়া দিচ্ছেন। তার কুফরির ব্যাপারে কোন বক্তব্য না সাহাবায়ে কেরামদের কারো কাছ থেকে এসেছে। সাহাবায়ে কেরামরা তখন জীবিত ছিলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা জীবিত ছিলেন সেখানে সবচেয়ে স্কলার সাহাবী যারা, তারা জীবিত ছিলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর জীবিত ছিলেন, আব্দুল্লাহ ইবনে হানজালা জীবিত ছিলেন, তারপরে নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন, আরো অনেকেই জীবিত ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু জীবিত ছিলেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু জীবিত ছিলেন। সুতরাং স্কলার সাহাবী যারা, তারা সবাই জীবিত ছিলেন। এদের কারো কাছ থেকে এই ফতোয়া সাব্যস্ত হয়নি। সুতরাং মৌলবী যে ফতোয়া দিচ্ছে ইয়াজিদ ইবনে মুআবিয়া সম্পর্কে, এটি আন্দাজের উপর ফতোয়া দিচ্ছে। আমরা তাকে ভালোবাসবো না, তার প্রতি আমাদের শুধুমাত্র এই ঘটনাগুলোর কারণে তার প্রতি আমাদের কি থাকবে, অন্তরের মধ্যে ঘৃণা থাকবে, কিন্তু কোনোভাবে তাকে আমরা ওই দোষারোপ করবো না বা কুফরির ফতোয়া আমরা দেব না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বিষয়গুলোতে বোঝার তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। إن الله أمركم بأمر كريم ألا وهو الصلاة والسلام على نبيه الكريم فقال في محكم التنزيل إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد وبارك اللهم على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم في العالمين إنك حميد مجيد। সম্মানিত হাজিরিন, আমাদের অনেক মুসল্লি অসুস্থ আছেন এবং ইদানিং অসুস্থতার কথা বারবার বিভিন্ন জায়গা থেকে আমরা শুনতে পাচ্ছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত মুসল্লিরা অসুস্থ আছেন তাদেরকে সুস্থ করে দিন। এর মধ্যে এক ভাই আমি খুব ভালো করে চিনি, সুফিয়ান ভাই, তিনি খুব অসুস্থ অবস্থায় আছেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা সুফিয়ান ভাইকে সুস্থ করে দিন। আল্লাহুম্মা আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা ইশফিহি শিফাআন আজিলান গায়রা আজিল শিফাআন লা ইউগাদিরু সাকামা। হে আল্লাহ, মেহেরবানি করে আপনি তাকে সুস্থ করে দিন, মেহেরবানি করে আপনি তাকে সুস্থ করে দিন এবং আপনি তার এই অসুস্থতাকে, তার এই বালাকে আল্লাহুম্মা জাল বালাআহু রাহমাতান ওয়া শিফাআন মিনকা ইয়া আল্লাহ। হে আল্লাহ, আপনি তার এই অসুস্থতাকে আপনার পক্ষ থেকে রহমত এবং শিফা হিসেবে আপনি কবুল করে নিন। এদের মধ্যে যারা মারা গিয়েছেন আমাদের পক্ষ থেকে মুসল্লিরা, আল্লাহ তাআলা তাদের উপর রহমত নাজিল করুন, তাদের কবরে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নাজিল করুন। আমাদের মধ্যে অভাবী, সমস্যাগ্রস্ত, বিপদগ্রস্ত, সংকটাপন্ন যারা আছেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে বিপদ, সংকট, অভাব দূর করে দিন। আর মুসলিম বিশ্ব মূলত একটি কঠিন অবস্থার মুখোমুখি হয়েছে। অবশ্য এটা আমাদের কারণেই, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আমাদের কারণেই হয়েছে। কারণ আমরা নিজেরা মুসলিম, নিজেদেরকে পরিচয় দিই, কিন্তু ইসলামের সাথে আমাদের কি নেই, সম্পর্ক নেই। আপনাকে রাগ করতেছেন কিনা? আমাদের সাথে দাড়ি টুপির সম্পর্ক আছে, জুব্বার সম্পর্ক আছে, লাল গোত্রার সম্পর্ক আছে, কিন্তু ইসলামের সাথে কোনো সম্পর্ক নেই। পরে এই জন্য আমরা বাড়ি খাওয়া ছাড়ার উপায় আছে কিনা? কোনো উপায় নেই। কিন্তু তারপরে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা মুসলমানরা পৃথিবী যে ভূখণ্ডে নির্যাতিত হচ্ছে, মেহেরবানি করে তাদের উপর আপনি আপনার রহমত নাজিল করুন। রব্বুল আলামিন, আমরা আর সহ্য করতে পারছি না, আমাদের অন্তর আর বরদাস্ত করতে পারছে না। নির্মম ভাবে যেভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে হত্যা করা হচ্ছে, আপনি একমাত্র তাদের সহায় হতে পারেন, একমাত্র তাদের ওলি অভিভাবক হতে পারেন। মেহেরবানি করে তাদের উপর আপনি রহম করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আপনি ইসলাম এবং মুসলমান এবং মানবতা দুশমন ইহুদিদেরকে আপনি তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন। রব্বুল আলামিন, আপনি আমাদের সবাইকে দ্বীনের হিদায়াত দান করুন। যে বিষয়গুলো আমরা আলোচনা করেছি, আমরা যেন কথা বলতে, উত্তম কথা বলতে পারি, ভালো কথা বলতে পারি, আমাদেরকে সেই তৌফিক দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ,
ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহal আযীম আল জালিল ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা